এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি ফার্স্ট আমার গার্ডেন থেকে আমি লাল শাক তুলবো। আমার এবার লাল শাকের বীজ আপনাদের ভাইয়া ইচ্ছে করে ও লাগায়নি। ও বলেছে ওই সাইডে অনেক ডাঁটা শাক হয়েছে, এবার আর লাগবে না। ওতে এবার এলোমেলোভাবে গাছ লাগিয়েছি। তারপর আমি কি করেছি, আর স্পেস নেই, আমি ও এখানে পেঁয়াজ গাছ লাগিয়েছি, দেখতেই পারছেন। এই পেঁয়াজ গাছের ভিতরে আমি কি করেছি, কিছু লাল শাকের বীজ আমি এখানে ফালিয়েছি, সাথে কিছু আমি এখানে ধনিয়া পাতা গাছ দেখতেছেন, এগুলো আমি ফালিয়েছি। খুব বেশি না, অল্প করে। আর ও আমাকে বারবার বলেছিল যে না, আমার পেঁয়াজ গাছ নষ্ট হয়ে যাবে, তুমি এখানে লাল শাকের বীজ এগুলো ফালিও না, এবার আর লাগবে না। আমি ওকে বলেছিলাম যে না, তোমার পেঁয়াজ গাছের আগেই দেখবা আমার লাল শাক হয়ে যাবে। তো মাশাআল্লাহ এখন দেখলাম লাল শাক অনেক ভালোই হয়েছে। তবে প্রথম লাল শাকটা আমি আমার আম্মুর জন্য পাঠাবো। আমার আম্মু থাকে নিউ ইয়র্ক সিটিতে, আমি থেকে নিউ ইয়র্ক বাফলোতে থাকি। আমরা একই দেশে থাকি, অলমোস্ট 3 ইয়ার্স হয়ে গেছে। তার সাথে আমার দেখা হয় না, বাট এভাবে কথা হয়। আর এই শাকগুলো নিয়ে যাবে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তার এখানে বাড়ি আছে। সে দেখা যায় এখানে আসে, তার বাড়ি দেখতে আসে, তার কাছে আমি এই শাকগুলো পাঠাবো। লাল শাকের সাথে আমি কিছু স্ট্রবেরিও দিব। স্ট্রবেরি আপনাদের ভাইয়া সকালে এখান থেকে তুলে নিয়েছে। ও গাছে পানি দিতে আসছিল সকালে, আমি এখানে আসতেই পারি না যেহেতু লিবানের সাথে আমি শুয়ে থাকি। আর কিছু ধনিয়া গাছও আমি উঠাবো। জি হাবিব, আসো আসো, আমরা এই যে শাক তুলি। হ্যাঁ, তোমার নানুকে শাক দিব। জি জি। আর এই যে এখানে ডাটা এগুলো লাগাইনি, লাস্ট ইয়ারে এখানে ডাটা গাছ ছিল অনেক বড় বড়, ওখান থেকে বীজ পরে আবার হয়েছে।
জি। এই কটা আমি লাল শাক উঠালাম, আর এখানে এই যে ধনিয়া পাতা এই কটাই, মানে যেগুলো বড় হয়েছে ওগুলো আমি উঠিয়েছি। আর এখন আমি এই শাকের গোড়াগুলো আমি কাটবো। লাল শাক তোলা শেষ। লাল শাক নিয়ে কিছু পিকচার তুললাম, এগুলো আমার ভিডিওতে ইউজ করতে হবে। শাকের গোড়া কাটা শেষ। লাবিব ফাহিম ওরা এখন বেকয়ার্ডে থাকবে, আমার রান্না করতে হবে। আমি বেকয়ার্ডে আসার আগে আমি ইলিশ মাছ আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম, যেহেতু আমার বাসায় আমার হাজব্যান্ডের ফ্রেন্ড উনি আসবে। আর উনি বলেছিল শুধু ডাল আর ভাত রান্না করতে, কারণ উনি নাকি ঈদের দিন থেকে এখনও পর্যন্ত নাকি বিফ রোস্ট পোলাও এগুলো খেয়েই যাচ্ছে, এগুলার তার কাছে খেতে নাকি ভালো লাগে না। তারপর আমি ফ্রিজে দেখলাম সিম আছে, সিম ভর্তা করব, আলু ভর্তা করব, বেগুন আছে, তারপর লইটে শুটকি আছে। এগুলো ভর্তা করতে পারবো না যেহেতু হাতে টাইম নেই, কারণ উনি মাগরিব নামাজ পড়ি উনি চলে যাবে। তারপর ইলিশ মাছটা প্রথমে আমি চেয়েছিলাম ফ্রাই করব, উনি নাকি সরষে ইলিশ খেতে অনেক বেশি পছন্দ করে। আর সরষে ইলিশ আমি বেশিরভাগ আমি মাখিয়ে রান্না করতে অনেক বেশি পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় এইটার থেকে ওইটার স্মেলটা অনেক বেশি। আর কষিয়ে রান্নাটা আমার খুব বেশি একটা করা হয় না। আজকে আমি অনেক দিন পর কষিয়ে রান্না করব, যেহেতু আমার হাতে টাইম নেই, তাই আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি রান্নাগুলো যাতে হয়ে যায়, এতে করে দেখা যাবে সেও খাবার খেয়ে যাবে। আর এই জন্য আজকে এভাবে ইলিশ মাছটা আমি রান্না করব। আরও অনেক কিছুই রান্না করতাম, যেহেতু ওই যে একবার বললাম যে হাতে টাইম নেই, টাইমের কারণে আর বেশি আইটেম করা যাবে না। আর এই তো আমার সরষে ইলিশ হয়ে গেছে। আর আপনাদের ভাইও একটু আমাকে হেল্প করলো, ও আলু ভর্তাটা করলো, কারণ এদিকে লিবান আবার কান্নাকাটি করতেছে। যখন আমরা একটু বেশি বিজি থাকি দেখা যায় তখনই লিবান কান্নাকাটি করবে। আর যেই দিন আমার রান্না বাড়া থাকবে না ওই দিন দেখা যাবে ও কী করবে, দোলনায় বসে টিভি দেখবে। আর এভাবে যেদিন বেশি আমরা বিজি থাকি ওই দিন অনেক বেশি ডিস্টার্ব করবে। তারপর ডাল রান্না করলাম, আর ডালে আমি দিয়েছিলাম গার্ডেনের ধনিয়া পাতা। এত সুন্দর একটা স্মেল হয়েছে। বাঙালি সব থেকে আমরা অনেক ধনিয়া পাতা কিনে আনি, বাট এত সুন্দর একটা স্মেল থাকে না। আর এখন তো সব রান্না করা হয়ে গেছে, টেবিলে আমি খাবার দিয়েছি। আর এখানে যে শাক দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাঁটা শাক, এটা আমি আগের দিন রান্না করেছিলাম। আর আমার খাবার খাওয়ার পর আমি আবার বেসমেন্টে আমার আরও কাজ আছে, আমি কিছু কুরবানির মাংস এগুলো পাঠাবো, এগুলো আমি নিয়ে এসেছি এখানে। আর আমার ডিপ ফ্রিজটা বেসমেন্টেই থাকে, কিচেনে অত বেশি স্পেস নেই। কিচেনে অলরেডি আরেকটা ফ্রিজ আছে, আর ডিপ ফ্রিজটি আমি রাখি বেসমেন্টে, যেহেতু ডিপ ফ্রিজটা অনেক বড়। আর এখানে আপনাদের ভাইয়া ও আবার একটু হেল্প করতেছে, কারণ লিবান এখন আমার কুলে আছে, দেখতেছে আমি পারতাছি না। শুধু লাল শাক দিব না, লাল শাকের সাথে কিছু বোতা শাক দিব, এগুলো আমি গতকালকে তুলে এনেছি। আর এই স্ট্রবেরিগুলো আপনাদের ভাই সকালে যে গার্ডেনে যখন পানি দেয় তখনও তুলে এনেছে। আর বোতা শাকের ভিতরে কিছু স্ট্রবেরি আছে। স্ট্রবেরির কথা কী বলবো, এভরিডে স্ট্রবেরি পাকে, আর যেদিন বেশি গরম পড়ে ওই দিন তো আরও বেশি পাকে। দেখা যায় আমরা যখন বেকেয়ার্ডে এভরিডে বিকেল হলে যাই, লাভি ফাইম আমরা কি করি, আমাদের বেকেয়ার্ডে তো সবসময় তো পানি থাকে, পানি দিয়ে ওয়াশ করে আমরা খাই। আর এই যে আমাদের মেহমান এখন চলে যাচ্ছে। আর এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।